নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। কাল ভিডিও দিইনি, আর আগের দিনও মনে পড়ছে না ভিডিও দিইনি মনে হচ্ছে। শরীরটা খুব খারাপ ছিল, চোখ দেখে বুঝতে পারছেন। আমার ঘুম নেই, কেননা আগের দিন দুদিন আগে এই যেদিনকে ঝড়টা এলো, রেমাল ঝড়টা যে এলো, কারেন্ট চলে গিয়েছিল। তা জলও আসেনি। তা আমি ওই টিউবওয়েলে জল পাম্প করে এখন অভ্যাস নেই। সেই 70 থেকে 80 বালতি জল তুলেছিলাম, বেশি ছাড়া কম হবে না, নাহলে বিশ্বাস করবেন না, ছোটো ছোটো বালতি তুলেছি। আর অনেক বছর পর কলটা চাপলাম, চেপে জল নিয়েছি। আর হাত পা মানে কী যন্ত্রণা, দুটো হাতও খুব যন্ত্রণা করছিল। তা আমার মেয়ে বাড়ি ছিল, মেয়ে বলছে মা জল তুলো না, সন্ধ্যেবেলা কিন্তু হাতটা ব্যথা হবে। না না, সন্ধে যখন হয়ে গেছে হাতটা ব্যথা হয়নি, ঠিক 2:10 কান থেকে যন্ত্রণা করছে। আমার বন্ধুরা এতটা মানে বয়সটা হলো মোটামুটি আর কি, কোনোদিন কান যন্ত্রণা কী জিনিস আমি জানি না, হাতের টানে আমার কান যন্ত্রণা শুরু হয়েছে। আর খুব শরীরটা খারাপ হয়েছিল, কাল জ্বরও এসেছিলো। যাই হোক, এখন সব মোটামুটি ঠিক আছে, শরীরটা নিস্তেজ লাগছে। দেখুন না, দেয়ালে জল পড়ে এখনও দাগ রয়েছে। সেদিন ভিডিওতে দেখিয়েছি, দেখুন এসির পাশে দেখুন এইখানটাও খুব জল গড়িয়েছে। কী করব, কিছু করার নেই। যে মেয়ে এখন ভাত খাচ্ছে টুনের মধ্যে বসে, একটু পিটপিট আছে, ওই রান্না করেছে। মাম কী রান্না করেছিস বলে দাও। আলু পনিরের তরকারি, উচ্চা ভাজা, এটা আমি খেয়ে নিয়েছি, পটল ভাজা, ভেন্ডি ভাজা। ও রান্না করেছে, বাইরের কাজগুলো আমি করছিলাম। আর আপনাদের দাদা গেছে মেদিনীপুর, তো নিজেই কাটলো, বলছে মা তুমি বাইরের কাজ করছো, আমি তো রান্না করি। বাড়িতে আসলে আমি রান্না করে যেতে দিই না, কারণ বাড়িতে রান্না বান্না করে, রান্না খুব সুন্দর করে, আমার থেকে ভালো করে। কিন্তু বন্ধুরা, আমি রান্না বান্না শেখাইনি ওকে। কী রান্না শেখাও, নিজের কাজ নিজে করো। আগে বলেছি, এখনো অবধি বলি, নিজে করছো নিজে দাঁড়াও, সবসময় বলি, আমি সবসময় বলতে থাকি। কে কী বললো আমার যায় আসে না। ছেলে মেয়ে সবসময় আমরা পাশে ছিলাম, সাপোর্টে ছিলাম, এখনও আছি। যাই হোক, ছেলেও গেছে আর একটা কাজে ইন্টারভিউ দিতে, কেন কাজটা ঠিক পোষাচ্ছে না, 1 মাস করে তো আরেকবার ছেড়ে দেয়, এরকম ব্যাপার। মায়না একটু গড়বড় আছে। আমি বলেছি দূরে কাজ করতে না, জার্নিতে পোষাবে না। এখনকার বুঝতেই পারছেন, ছেলে মেয়ের যে চাকরি করবে তার মায়নার ব্যাপারটা, এর থেকে নিজের বিজনেস করাটা ভালো, তাই না? ওকে বলেছিলাম বিজনেসটা কর, দেখা যাক। খুব ইচ্ছা আছে ছেলে মেয়ের একটা দোকান করে দেওয়ার আমার, যাতে দোকানটা করে দিয়ে যেতে পারি, যাতে ভবিষ্যতে ওদের অসুবিধে না হয়। ওই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, আর এতটা কষ্ট করে যাচ্ছি আমি এখন অবধি। চলুন আবার পরে আসছি। এই যে আমি রান্না করেছিল পনিরের তরকারি, দেখিয়ে দিই বন্ধুরা, সব অল্প অল্প রান্না করতে বলেছি। ও খাচ্ছে, আর কিছুটা রয়েছে। আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর উচ্ছে ভাজা, শর্টকাট রান্না করেছে। কারণ তরকারি করতে দিইনি আমি একটু চচ্চড়ি খেতে ভালোবাসি, মানে তরকারি 5 রকম। আর এখানে দেখুন আমি লিচু নিয়েছি, 1 কিলো লিচু নিয়েছি, 150 টাকা দিয়েছি। আমার লিচু খাস নি, খুব মিষ্টি লিচু, আমি একটা আমাকে টেস্ট করতে দিয়েছে। রুটি ফুটি কিছু খাইনি, সকালে সব রয়েছে রান্না, দেখুন না কেউ কিছু খাইনি, রয়েছে। দেখি ছেলেটা কখন আসলে, ছেলে আসলে ভাত খেতে বসবো। আমি তো খাওয়া গেছে, একটু বাকি আছে। চাটনি নিয়ে আসি, বসে পড়ি বন্ধুরা, ভালো লাগছে। এই রেখে দে প্লেটটা, পরে ধোবো আমি। মাম বলছি প্লেটটা ধুয়ে আনি না, দাদা এখনো আসেনি, ধুস না, রেখে দে, ছেলে আসলে ভাত খাবো। আপনার দাদা ভোর 5টায় বেরিয়েছে, কেন মেদিনীপুর অনেক দূরে, প্রোগ্রাম করতে চায় না, কিন্তু এখন সিজন চলে যাচ্ছে, না করলেও হয় না, সব কিছু বুঝতে হবে। ওনারা প্রোগ্রাম ছাড়ে না, কারণ এখন ওনার এখানেই প্রচুর প্রোগ্রাম থাকে, ঘন ঘন। কালকেও রাত্রে রিহার্সাল দিয়ে চলে এসছে, উনি ফাঁকা থাকে না, রাত্রিবেলা গেলে রিহার্সাল দিয়ে চলে এসছে, একদম ফাঁকা থাকে না। এই ও ফোন করতেই থাকা, না পেলে আমাকে খুব ডিস্টার্ব করে বন্ধুরা, আমি খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি, ভাবছি নাম্বারটা চেঞ্জ করে দেবো। আর নাম্বার চেঞ্জ করলেও হয় না, ব্যাংকের সাথে লিঙ্ক আছে নাম্বারটা, কী করবো জানি না আমি। আপনার দাদার এখন নাম্বার দিয়ে, অনেক পুরাতন নাম্বার তো, দাদা নাম্বার দিয়ে রেখে দিয়েছে, আর আমার খুব ডিস্টার্ব হয়, ভীষণ ডিস্টার্ব মানে বোধ করি, আমি প্রচুর ডিস্টার্ব বোধ করি। দেখা যাক কী করা যায়। আবার এখানে যদি নাম্বার চেঞ্জ করে দিই, তাহলে আবার আমাকে ব্যাংকে গিয়েও নাম্বার চেঞ্জ করতে হবে, সব দিকে জ্বালা আছে। ছেলে আসলে ভাত খাবো, এখন আজকে তো বৃহস্পতিবার, পুজো দেওয়া হয়নি, ভাবছি সন্ধেবেলায় পুজো দিয়ে দেবো, সন্ধেও দেবো, পুজোও দিয়ে দেবো। খুব খিদে পেয়েছে বন্ধুরা, ছেলের জন্য ওয়েট করছিলাম, লুচি খেয়ে এসছি বাইরে থেকে, খেয়ে নি, আসলে ভাত দিচ্ছি আমি।
সারাদিন তো কিছু খাইনি, কালকে সেরকম খাওয়া হয়নি ভালোভাবে, কালকে আগের দিন জ্বর থাকলে কি আর ভাত খাওয়া যায়। এখন পনিরের তরকারি কটা ভাত নিয়ে বসেছি, পটল ভাজা, উচ্ছে ভাজা। পনির খাই যাই খাই, মাছ না খেলে ভালো লাগে না, আজকে মাছ হয়নি তাই ভাত খেতে পাচ্ছি না। ভাতটা নিয়েও খুব ভুল করে ফেলেছি, এই দিয়েই খেতে হবে এখন। মাছ ছাড়া ভাত খাওয়া যায় না ওটা। পনির হোক আর ডিম হোক যাই হোক, আমাদের বাঙালি মাছ ভাত, মাছে ভাতে বাঙালি। বাবাই খাবি আয়, তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু মাছের ঝালও খাওয়া যেত। কি ভুল করলাম, তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ভাবে হতো। এই মমি, চলে এসেছি আমি। মানে খেয়ে এসে বসেছিলাম আমি, ভাত খাবি আয়। এই জল খেয়ে নি আগে। দেখুন কাজের ওখানে গেছিল, 3টে বাজতে যায়, তোর জন্য দাঁড়িয়ে আছে, লেট হয়ে বসে গেছে, আছি। বললাম না খেয়ে নাও তুমি, লাস্টে খাচ্ছি। তো এখনই ভাত দেবো, চল খেয়ে নিবি সব। ঠিক। মানে বসবে কি, এত জামা কাপড় দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে। সন্ধেবেলা সব পাঠ করবো, পান খেতে বসলাম, পান খাচ্ছিলাম, কন্যা গান বাজলাম, গান করব। দেখছেন আমার চোখ মুখের কি অবস্থা, শরীর একদম ভালো নেই, শরীর বন্ধুরা আমার একদম ভালো নেই। ছেলে এখন এলো, চোখে খালি ঘুম আর ঘুম। আকাশটা মেঘও পড়েছে, কিছুটা জামা কাপড় বাইরে আছে, অনেক ঝুলছে এখানে জামা কাপড়, ওখানে ঝুলছে অনেক, প্রচুর কেচেছি। মেয়েটার শরীরটা খারাপ নিয়ে এসেছিল, ওকে সেবা করতে গিয়ে আমি পড়ে গেছি। আজকেও পড়ে গিয়েছি, মানে গেছি, কালকে পড়ে গিয়েছিলাম, ছেলের ঘাড়ে পড়ে গেছি। ছেলের মানে বড় অ্যালুমিনিয়ামের গামলা আছে, ওর কুনিতে লেগেছে, ওর ঘাড়ে পড়েছিলাম, এর মাথা ঘুরে যাচ্ছে। এদের কিছু বললি না, ডাক্তারখানা নিয়ে যাওয়ার কথা বলে, ওই জন্য ভয় বলি না। কালকে আপনার দাদার সামনে ছিল, আমার ছেলেও ছিল, বলছে মা যে না থাকতো আমার এই থমনি ফেটে যেত, নাকি রক্ত বেরোতো, আর কপালটাও ফাটতো হয়তো, সিমেন্টের দেয়াল। আজকে সেম, 3-4 দিন আগে দুধ ছিল, জাল দেওয়াই ছিল, এই কি বড় দুধ তো, 3-4 দিন রাখলে কিরম লাগে বন্ধু, ফেলে দিয়েছি। তা কিছুটা ভাত ছিল ফ্রিজে, বরফ হয়ে গেছে, ভাত আর দুধ ফেলতে গেছিলাম এখানে, দুধটা ভালো ছিল, আমি নিলাম না। 3-4 দিনে দুধে চা করবো, কোথাও গ্যাস ট্যাস হবে, যদি মিউ চা খাবে, ওই জন্য কি টাটকা দুধে চা করেছি, আর দুধটা ফেলতে গেছিলাম। দুধটা ফেলতে গিয়ে স্লিপ কেটে ফের পড়ে গেছি মেয়ের সামনে, এটা মেয়ে ছিল সব, মেয়ে এখন ডাক্তারখানা নিয়ে যাবো চলো, আমি আর যাইনি, আর আমি একটু ঘুমালে শরীর ঠিক হয়ে যাবে। ও শরীরটা খারাপ, কী করে ভিডিও দেবো, 2 দিন ধরে ভিডিও দিতেই তো পারিনি, আর রিলস দেবো কী করে, রিলস বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক মতো দিতে পারছি না, কী করবো, কন্টেন্টটা খারাপ হয়ে যাচ্ছে আমার, উল্টো পাল্টা ভিডিও হয়ে যাচ্ছে। না রান্না বান্না করতে পারছে, কারণ ঝিম ধরছে বন্ধু, যদি ঘুমাতে পারতাম প্রাণ ভরে ভালো হতো। মেয়ে ঘরে রিলস দিচ্ছে, ছেলে চলে এসে ছেলের ঘরে, তো বাইরের আপনার সাথে কথা বলে মালাপ করে গেলাম, দাদা চলে আসবে। দেখুন গাছগুলি কীরকম দুলছে, বৃষ্টি আসতে পারে মনে হয়, আমি দেখাচ্ছি দেখুন কিরকম মেঘ করেছে, ওয়েদারটা ভালো না, একদম ওয়েদারটা ভালো না। এই দেখুন জামা কাপড় কাঁচা আছে, ছেলে এখানে এলো, জলটা আসিয়ে যাক, আর ওই দেখুন আকাশের অবস্থা, কালো করে এসছে আকাশটা। শুতে যাবো যদি বৃষ্টি আসে, মেয়ের কিছুটা শুকনো জামা কাপড় আছে বাইরে, দেখি তুলে শুতে পারি কি না, একটু চোখটা বন্ধ না করলে বন্ধুরা শুতে পারবো না। একটু ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, ব্লগ করতে করতে এত ঘুম পাচ্ছি, বললাম না শরীরটা ঠিক নেই, ব্লগ করতে করতে ঝিমিয়ে যাচ্ছে আমি, তাহলে শুয়ে পড়ে দেখি এখন সন্ধ্যা হয়ে গেছে। এই দেখুন না, আমার মেয়ে নতুন জামা পরে নিয়েছে, ও কোনোদিন নতুন জামা যদি আমি কিনে দিই আনন্দ পায় না, ছোটো থেকে 2 ভাই বোন তাই, একটু বেশি যদি বলেন কেন, এ সারা জীবন নতুন, সকাল বিকেল রাত নতুন জামা, সবসময় নতুন জামা পরে,
আর জামার ঘাটতি, জুতো আর জামা ভীষণ ভালোবাসে পরতে। নতুন নতুন জামা হলে আগে গলিয়ে দেবে। দেখুন এই নতুন জামা দুটো অর্ডার দিয়েছে, এই একটা ব্লুর মধ্যে আর একটা আছে মানে পার্পেলের মধ্যে, একদম কটন জামা, খুব ভালো জামাগুলো। আমি শ্যাম্পু দিয়ে আগে ধুয়ে দিয়েছি, আর শ্যাম্পু যদি ধুয়ে দিই তারপর ওকে জামা প্যান্ট পরতে দিই। যদি আমার কাছে আসে, যদি আমার হাতে পরে নতুন নতুন জামা প্যান্ট, যে কোনো পূজার কি আর বাড়িতে কি, এদের কোনো পুজো লাগে না জামা প্যান্ট কেনার জন্য, সবসময় নতুন পরে। বলি একটু গুছি টুচি রাখ। শোনার ভীষণ ড্রেস পরতে ভালোবাসে নতুন নতুন। কোনো এইটা মোটা না এইটা মোটা? দুটো সমান আছে। আর না পড়েছিস? কাজল পরি। কাজল পড়েছে। নতুন নতুন ড্রেস দেখলেই আগে বলবো ওইটা কিনে নিয়ে আসছি, ওইটা কিনে নিয়ে আসছি। দু একদিন পরবে, আবার রেখে দেবে, রেখে কাকে দিয়ে দেবে। একটু ঢিলা ঢালা কিনতে পারে, তাহলে আমি একটু পরতে পারি ছোটো হয়ে গেলে। একদম টাইট কিনবে, বা ঢিলা কেউ পরেন নাকি? এই জামা প্যান্ট আবার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। দেখুন না কদিন পরে ড্রেসটা আবার যেই কে সেই। যাই বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো টাটা। টাটা।